দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার। ওকে, তো আমি যেটা বলছিলাম না না স্যার, সেটা হচ্ছে বন্ধ আজ, হয়ে গেছে স্ক্রিন শেয়ারিং। হ্যাঁ বন্ধ হয়ে গেছে স্ক্রিন শেয়ারিং, দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা যাচ্ছে না, দাঁড়াবো একটু। এবার হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, শিওর। ওকে, সো আজকে আমরা মেইনলি যেটা নিয়ে ডিল করব দ্যাট ইজ সলভিং দ্য 1D Schrodinger ইকুয়েশন ইউজিং ফাইনাইট ডিফারেন্স মেথড। ফাইনাইট ডিফারেন্স মেথডটা কি জিনিস? সেটা হচ্ছে তোরা যখন কোনো এরিয়া আন্ডার দ্য কার্ভকে ডিটারমাইন করিস, মেইনলি ইউ গাইজ ডু দ্য ইন্টিগ্রেশন, রাইট? বা তোরা যখন কোনো প্রবাবিলিটি ফাইন্ড আউট করিস, ইউ গাইজ ডু দ্য ইন্টিগ্রেশন অফ দেয়ার মড স্কোয়ার ভ্যালুজ। তো এই যে ইন্টিগ্রেশন গুলো তুই করছিস, দ্যাট ইজ মেইনলি কনসিডারিং দ্য স্মলেস্ট স্টেপ। সেই স্মলেস্ট স্টেপ গুলোকে, মানে তোর কাছে যদি জিনিসটা এরকম থাকে, আমি যদি এরকম ভাবে দেখাই জিনিসটা, যে সাপোজ তোর কাছে জিনিসটা আছে এরকম, সাপোজ সাপোজ এইটা একটা লাইন, বা এইটা নেই, এটা নেই, সাপোজ দিস ইজ আ লাইন। এই এরিয়ার, এই এরিয়া আন্ডার দ্য কার্ভটাকে তুই ফাইন্ড আউট করতে চাইছিস। তো তাহলে হোয়াট উইল ইউ কনসিডার? ইউ উইল কনসিডার এইখান থেকে এইটুকু একটা, দিস ইজ ইয়োর ডেল টি। আবার এইখান থেকে এটা ডেল টি জিরো ধর, এই পার্টটা। সিমিলারলি এইখান থেকে আবার এইটা থেকে এইটা, সাপোজ এইটার নাম দে তুই ডেল টি ওয়ান, এইটার নাম দে ডেল টি টু। উইথ রেসপেক্ট টু টাইম তুই যদি এর ইন্টিগ্রেশনটা করিস, তাহলে এই প্রত্যেকটা ডিসক্রিটাইজেশনকে অ্যাকুমুলেট করে, ইফ ইউ ডু সাম ওভার, দিস ইজ সাম ওভার আই pi ti, that will be your net result, sum over I pi ti, টি হবে pi ti, that will be your result। ঠিক আছে, তো এই জিনিসটাকেই আমরা ফাইনাইট ডিফারেন্স মেথড বলি। এই যে প্রত্যেকটা ফাইনাইট পয়েন্টে তার প্রবাবিলিটি কিরকম হবে নিয়ে টোটালটাকে ধরে যে সামেশন করছি, দিস টেকনিক ইজ নোন অ্যাজ দ্য ফাইনাইট ডিফারেন্স মেথড। এবার এখানে আমরা কি কি করব আজকে? আজকে আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর কি করে ফাইন্ড আউট করি, ইনফাইনাইট স্কোয়ার ওয়েল, ফাইনাইট স্কোয়ার ওয়েল, হারমোনিক অসিলেটরে, and their normalized wave function, mod x, sorry, expectation of x and x square, and the probability densities। এইটুকুই আমরা আজকে জাস্ট দেখবো, ঠিক আছে? তো we know that the physical form of time independent Schrodinger equation is this minus h cut square by 2m, যেটা এখানে লেখা রয়েছে, del d2 psi dx2 plus vx psi x that is equal to e psi। এখানে psiটা কি? the stationary wave function, vx is the potential energy profile, আর e হচ্ছে allowed quantized energy level। আর এই যে সামনের যে টার্মটা দেখছিস মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টু এম ডি টু সাই ডিএক্স টু, দ্যাট ইজ দ্য কাইনেটিক এনার্জি অপারেটর। এবার আমরা কি করি ফাইনাইট ডিফারেন্স মেথডে, আমাদের কয়েকটা কনসিডারেশন আমরা করে নিই, সেগুলো আমরা পরে আসছি। কিন্তু আমরা এখানে আগে দেখাই যে ফাইনাইট ডিফারেন্স মেথডে মুভ করার আগে আমরা ইকুইভ্যালেন্ট ইকুয়েশনকে কিভাবে ডিনোট করতে পারি। তো তার জন্য দেখ, সাপোজ আমরা লেংথ একটা এলিমেন্ট রয়েছে, ঠিক আছে?
তো লেংথ একটা এলিমেন্ট যার একটা ইউনিট রয়েছে, আর এই যে ডিএক্স আমরা যেটাকে ডিটারমাইন করছি, এই যে স্মল এলিমেন্ট করে যে ডিসটেন্স, আমি এটাকে ডেল টি দিয়ে ডিফাইন করছিলাম আগের স্লাইডে, ওটা মেনলি তুই ধর একটা ডেল এক্স দিয়ে আমি এরকম একটা স্মল ফাইনাইট ডিস্টেন্সকে ডিফাইন করছি। তো এই যে টোটাল লেংথ যেটা হচ্ছে আমার এল, সাপোজ মানে এইরকম আমার কাছে একটা টোটাল লেংথ রয়েছে এল, ঠিক আছে, সাপোজ দিস ইজ মাই টোটাল লেংথ, এইটা হচ্ছে আমার টোটাল লেংথ এল। এই এল এর মধ্যে এইটা সাপোজ x1, এইটা সাপোজ x2, এইটা সাপোজ x3। তো এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের আমি একটা নর্মালাইজ করে নিচ্ছি। x1/l করা মানেটা কি, ওইটুকু রিজিয়নের জন্য ওই পার্টটাকে নর্মালাইজ করে দেওয়া। ইফ ইউ ডু দিস থিং, দিস x1, if you do it like this, x1/l, x1/l মানেটা কি, এই যে রিজিয়নটা আছে x1, এই রিজিয়নটার কন্ট্রিবিউশন কতটা রয়েছে এল এর জন্য, এটাই আমরা বোঝাতে পারি x1/l করলে। এন্ড সেখানে আমরা একটা ইউনিটলেস কোয়ান্টিটি পেয়ে যাচ্ছি। এন্ড যেহেতু আমার ইউনিটলেস কোয়ান্টিটিটা আমার ক্যালকুলেশনকে মেসি করবে না, মেসি মানে আবার লিওনেল মেসি ভাবিস না, মেসি মানে মেসি, যেটা কলকাতায় লিওনেল মেসি আসার ফলে যেটা হয়েছিল, দ্যাট ইজ কল্ড রিয়েল মেস। তো সেই মেসির কথা আমি বলছি। তো সেই মেসিনেসটাকে কাটাবার জন্য উই ইউজ দিস ফর্ম, যেখানে আমরা ন্যাচারাল ইউনিটে সবকটাকে কভার আপ করিয়ে দিই। কিভাবে? ন্যাচারাল ইউনিট হচ্ছে এমন একটা জিনিস, এই ক্যালকুলেশনকে ইজিয়ার করার জন্য আমরা এম এর ভ্যালুটাকে 1 ধরে নিই, এইচ কাটের ভ্যালুটাকে 1 ধরে নিই, ওমেগার ভ্যালুটাকে 1 ধরে নিই। এন্ড সেইভাবে আমরা জিনিসপত্রকে ডিফাইন করি। কিন্তু সেটা পরের কথা, কিন্তু তার আগে আমরা দেখব যে আমরা এই নর্মালাইজেশনটা ফার্স্টে কি করে করি। সো লেটস টেক আ এন্টিটি which is x prime which is x/l, এখানে আমি এটা x1/l লিখেছি, সেটা কোনো একটা x/l তুই ধরে নে। তো x/l যদি ধরিস, তাহলে তার যদি ddx করিস, ddx ডিফারেন্সিয়েট করিস, ddx will give you 1/l ddx prime, and d2 dx2 will give you 1/l square d2 dx prime square, ঠিক আছে। এন্ড সেখান থেকে এই ভ্যালুগুলো ddx, d2 dx2 আর ddx এর ভ্যালুটা যদি, ddx এর তো কোনো ভ্যালু নেই, d2 dx2 এর ভ্যালুটাকে যদি আমি শ্রোডিঙ্গার ইকুয়েশনে পুট করি, তাহলে আমি দেখ গ্রিন কালারের যে স্নিপেটটা আছে ওইখানে এটা লেখা আছে, সেইটা আমি পাচ্ছি, দ্যাট ইজ মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2ml স্কোয়ার d2 psi dx প্রাইম স্কোয়ার প্লাস ভি এল এক্স প্রাইম। এবার এল এক্স প্রাইম আমি কেন লিখছি, কারণ আমার পোটেনশিয়াল ফাংশনটা ইনিশিয়ালি ছিল কি, ভি অফ এক্স। এবার আমি এখানে দেখ অলরেডি ডিফাইন করেছি এক্স প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু x/l। তো যেহেতু আমি এই পার্টটাকে ডিফাইন করেছি, সো দ্যাটস ওয়াই যেখানে এক্স আছে আমি সেখানে এল এক্স প্রাইম দিয়ে ওটাকে রিপ্লেস করতে পারি। এন্ড সেইখান থেকে আমার করেসপন্ডিং যে ফর্মটা আসছে এই গ্রিন স্নিপেটটাতে তুই দেখতে পাবি যে মাইনাস g2 psi dx2 প্লাস 2ml স্কোয়ার বাই h কাট স্কোয়ার ভি এল এক্স প্রাইম psi দ্যাট ইজ ইকুয়াল টু 2ml স্কোয়ার ই বাই h কাট স্কোয়ার psi। তাহলে এইখানটা থেকে দেখ, দিস ইজ the expanded form of Schrodinger equation, তোর অন্য একটা লেংথ স্কেলে the expanded form of Schrodinger equation, যেখানে আমরা কি করছি, যেখানে আমরা পোটেনশিয়ালটাকে এই যে 2ml স্কোয়ার বাই h কাট স্কোয়ার ভি এল এক্স প্রাইম, সেটাকেই আমরা ভি এক্স প্রাইম দিয়ে, ভি প্রাইম এক্স প্রাইম দিয়ে আমরা ডিনোট করতে পারি। এন্ড দ্য এনার্জি, এই এক্সপ্যান্ডেড ফর্মে এনার্জিটাকে আমরা রাইট হ্যান্ড সাইডের যে স্কেলার পার্টটা রয়েছে সেটাকেই আমরা টোটাল এনার্জি হিসেবে ডিনোট করতে পারি, উইচ ইজ ই প্রাইম। এন্ড সেইটা যদি আমি করি, তাহলে দেখ আমি দেখতে পাচ্ছি একটা ডিমেনশনলেস ইকুয়েশন আমার কাছে চলে আসছে, উইচ ইজ মাইনাস g2 psi dx2 dx prime 2 প্লাস ভি প্রাইম এক্স প্রাইম, এখানে প্লাস ই প্রাইম psi হয়ে গেছে, দ্যাট উইল বি ইকুয়াল টু ই প্রাইম psi। ঠিক আছে, ওটা প্রিন্টিং মিস্টেক, তো ওইটা একটুখানি মিলিয়ে নিস। তো ওটা প্রিন্টিং মিস্টেকটা পড়ে গেছে, কিছু করার নেই। এবার তাহলে নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমরা আসছি ফাইনাইট ডিফারেন্সের ডিসক্রিটাইজেশনটা আমরা কি করে করি। তো আমার কাছে আগে এই ইকুয়েশনটা রয়েছে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m দিয়ে, যে আমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন আমার রয়েছে। এবার এই জায়গাতে আমি ক্যালকুলেশনকে ইজিয়ার করার জন্য প্রত্যেকটা পয়েন্টকে ফাইনাইট পয়েন্টে ভেঙে নিলাম। সেটা কিভাবে, যে এক্স আই দ্যাট ইজ ইকুয়াল টু এক্স মিন প্লাস আই ডিএক্স। তার মানে তোর সাপোজ
এইটা যদি একটা স্ট্রেট লাইন হয়, সাপোজ দিস ইজ আ স্ট্রেট লাইন, ঠিক আছে, এই পজিশনটা হচ্ছে সাপোজ এই দিস পজিশন ডিফাইনিং অ্যাজ x0, ঠিক আছে, আর এই পজিশনটাকে সাপোজ xi ধর, ঠিক আছে। তো এই যে ডিস্টেন্সটা বিটুইন দেম, দ্যাট ইজ ইয়োর ডেল্টা এক্স, অ্যান্ড দিস ইজ ইয়োর পজিশন। এই পজিশনটাকেও তুই এই পজিশনটাকে কনসিডার দিস পজিশন অ্যাজ দ্য ith পজিশন। তাহলে এটাকে যদি তুই ith পজিশন ধরে ডিল করিস, তাহলে কি দেখতে পাচ্ছিস যে x0 থেকে xi তে আসতে গেলে তোর কি, তাহলে xi তে আসা মানে দ্যাট ইজ ইয়োর xi, এই পজিশনটায় যখন তুই আসছিস দ্যাট মিনস ইউ আর কামিং টুয়ার্ডস xi। কোত্থেকে আসছিস তুই? ইউ আর কামিং ফ্রম x0। কিভাবে আসছিস তুই? এই যে i, তাহলে তুই ডিসক্রিটাইজ যখন করছিস জিনিসটাকে, তার মানে 0 থেকে 1 এর মধ্যে ডিস্টেন্স ইজ 1, তার মানে প্লাস 1 ডট ডেল্টা এক্স। এই ডিস্টেন্সটাকে যদি এই ফাইনাইট এটাকে যদি তুই 0 পজিশন ধরিস, এটাকে যদি তুই 1 পজিশন ধরিস, তাহলে এদের মধ্যে ডিফারেন্স ইজ 1 ইউনিট। তো এই জন্য আই কে আমি এখানে 1 লিখতে পারি। তো সেইটা আমি এখানে করছি। অ্যান্ড সিমিলার ওয়েতে যদি এটাকে তুই জেনারেলাইজ করিস, তাহলে এই যে ফাইনাল পজিশন যেটা থাকবে ফ্রম দ্য ইনিশিয়াল পজিশন, তাহলে সেটাকে আমরা ডিফাইন করতে পারি xi দ্যাট ইজ ইকুয়াল টু x মিন প্লাস i ডেল্টা এক্স। এন্ড সেক্ষেত্রে ডেল্টা এক্সটা কি, যে ইনিশিয়াল এক্স ম্যাক্স মানে ফাইনাল পজিশন, এক্স মিন মানে ইনিশিয়াল পজিশন ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান। কেন n মাইনাস ওয়ান? যে ওটা যদি ধর x2 পজিশনে চলে যায়, ঠিক আছে, x2 পজিশনে যদি চলে যায়, সেক্ষেত্রে কারণ আমরা তো এখানে i এর এন্টিটিটাকে 0 পজিশন থেকে স্টার্ট করছি, তো 0 কে তো আবার ডিভাইডেড বাই 0 আমরা করতে পারি না। তো যেহেতু আমরা ডিভাইডেড বাই 0টা করতে পারি না, সেই কারণেই আমরা এইভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করছি, কারণ যেহেতু স্টার্টিংটা হচ্ছে আমার 0 থেকে। ঠিক আছে, এই পার্টটা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে। তো এইবার লাস্ট সেমিস্টারে যখন তোরা ক্লাস করেছিলি, আমি জানি না করেছিলি কিনা, যারাই করেছি তাদেরকে আমি দেখিয়েছিলাম যে ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন মেথডটা কি জিনিস। যে ওই এক্স আই প্লাস ওয়ান, মানে আমি যে জায়গাটায় চাইছি তার থেকে এক ধাপ এগিয়ে, সাপোজ এই পজিশনটা ইজ মাই এক্স আই, ঠিক আছে, মানে সাপোজ দিস ইজ মাই এক্স আই পজিশন এন্ড দিস ইজ মাই এক্স আই প্লাস ওয়ান পজিশন, ঠিক আছে। তো এই জিনিসটা যদি আমায় দেখতে হয়, তাহলে এক্স আই প্লাস ওয়ান কে এই পজিশনটাকে যদি আমি টেলর সিরিজ দিয়ে এক্সপেনশন করি, দেন আই উইল গেট দিস এক্সপ্যান্ডেড ফ্যাক্টর। এই যে এই ফ্যাক্টরটা এটা দেখতে পাচ্ছিস, আই উইল গেট দিস ফ্যাক্টর। এন্ড সিমিলারলি যদি আমার জিনিসটা এরকম হতো যে দিস ইজ মাই এক্স আই, দিস ইজ মাই এক্স আই প্লাস ওয়ান এন্ড দিস ইজ মাই এক্স আই মাইনাস ওয়ান, তাহলে এই জায়গাটা থেকে এই জায়গাটায় আসতে গেলে তাহলে আমার যে ফর্মটা ইউজ হবে, টেলর এক্সপেনশন যেটাকে আমি ইউজ করতে পারবো, দ্যাট উইল বি সামথিং লাইক দিস, এইটা, এই ইকুয়েশনটা। এন্ড আফটার অ্যাডিং দেম আই এম গেটিং দিস থিং, psi double prime xi that is equal to this psi x I plus 1 minus 2 psi xi plus psi xi minus 1 upon x square, এই জিনিসটা আমরা পাই। নাও ইফ আই পুট দিস ইন দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন, তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি দ্যাট ইজ দিস থিং। এই যে জিনিসটা তোরা কমপ্লিটলি দেখতে পাচ্ছিস, এই জিনিসটা আমরা টোটালটাকে যদি আমি পুট করি এখানে, তাহলে আমি এই জিনিসটা পাবো। তাহলে এখানে আই মাইনাস ওয়ান এর টার্ম থাকছে, আই এর টার্ম থাকছে, আই প্লাস ওয়ান এর টার্ম থাকছে। তার মানে তোর যদি এইটা টোটাল একটা সিস্টেম হয়, এই থিংটা টোটাল সিস্টেম হয়, ইউ আর ডিভাইডিং ইট ইন 3 ফাইনাইট ডিফারেন্স পার্ট। আর তুই জানিস যে একটা স্ট্রেট লাইনকে সবসময় পয়েন্ট করতে গেলে বা যে কোনো একটা কার্ভকে পয়েন্ট করতে গেলে অ্যাটলিস্ট ইউ নিড 3 লাইনস টু ফাইন্ড ইটস নেচার।
মানে তুই বলতেই পারিস যে তাহলে স্ট্রেট লাইন তো দুটো পয়েন্ট দিয়েই তৈরি হয়, কিন্তু স্ট্রেট লাইনে তুই যদি এইটা একটা স্ট্রেট লাইন রাখ, স্ট্রেট লাইনের একটা পয়েন্ট সাপোজ তুই ধরলি এইখানে, দিস ইজ ইয়োর পয়েন্ট এ and this is your point B. You can say that I am bringing it here to here, this is a straight line. কিন্তু এর লিমিটটা কত? এর লিমিটটা কি তুই বলতে পারছিস যে বি তেই ওটা শেষ হচ্ছে কিনা? ইউ ক্যানট সে দ্যাট। বাট তোমার কাছে যদি একটা স্ট্রেট লাইন, কারণ তোকে যখন কোনো প্লটিং করতে দেওয়া হয়, যখন তোকে কোনো গ্রাফ প্লট করতে দেওয়া হয়, গ্রাফ প্লটের সময় তোরা কি করিস? ইউ গাইজ ডু ইট লাইক দিস, এইখানে একটা পয়েন্ট নিলি, তারপর তুই সাপোজ এই জায়গাতে একটা মানে এরকম একটা তুই পয়েন্ট নিলি, তারপরে এইখানে একটা পয়েন্ট নিলি, suppose these are your 4 points, this is point A, point B, point C and this is point D. এই চারটাকে তুই ধর তোর চারটে পয়েন্ট আছে, ঠিক আছে? তাহলে তুই এদের মাঝখান থেকে যখন স্ট্রেট লাইন ফিট করিস, ইউ ক্যান ব্রিং আ লাইন সামথিং লাইক দিস, রাইট? হ্যাঁ কি না? হ্যাঁ কিন্তু স্যার। তোর কাছে যদি এরকম এইখানে একটা পয়েন্ট আর এইখানে একটা পয়েন্ট থাকে, তুই এখান দিয়ে কোথা দিয়ে স্ট্রেট লাইনটা বার করবি? তুই দেখ, তখন তোর এইটা একটা স্ট্রেট লাইনের পয়েন্ট হতে পারে, তুই এই মাঝখান থেকে বার করতে চাস, এরকম একটা পয়েন্ট হতে পারে, আবার এইরকম একটা পয়েন্ট হতে পারে। দেয়ার মাইট বি ভেরিয়াস পসিবিলিটিস। তার মানে আমরা এটা বলতেই পারি যে একটা স্ট্রেট লাইনকে ড্র করার জন্য আমার সবসময় তিনটে পয়েন্ট, রাইট? ইনিশিয়াল, মিডল এন্ড ফাইনাল। এন্ড ঠিক সেই কারণেই আমরা এইভাবে তিনটে পয়েন্টকে নিয়ে ডিল করছি, দ্যাট ইজ সাই আই মাইনাস ওয়ান। তার মানে আই মাইনাস ওয়ান পজিশনে কি হয়েছে, আই পজিশনে কি হচ্ছে, এন্ড আই প্লাস ওয়ান পজিশনে কি হচ্ছে, আমরা সেটাকেই এখানে লিখছি। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার এত অব্দি? হ্যাঁ স্যার। ওকে, তো এইবার এইবার আসছি আমি কোডে। মানে এটা আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দিয়ে দেখাই। কিভাবে দেখাই? যে হ্যামিল্টনিয়ানটাকে আমরা এইখানে যে দেখ দুটো ফ্যাক্টর পেয়েছিলাম, এই যে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সাই আই মাইনাস ওয়ান আর সাই আই প্লাস ওয়ান দুটোতেই আছে, ঠিক আছে? তো সেইটার জন্য আমরা কি করি, যেখানে আই নট ইকুয়াল টু জে, আই ইকুয়াল টু জে তে আমরা কি দেখতে পাচ্ছি, দেখ, টু বাই ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ভিআই, এই কোয়ান্টিটিটা, এইটা হচ্ছে আমার ডায়াগোনাল কোয়ান্টিটি, রাইট? সাই আই, দ্যাট ইজ ডায়াগোনাল কোয়ান্টিটি। কারণ তুই যখন একটা ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করিস জিনিসটাকে, দ্যাট ইজ 1 1, এটা 2 2, এটা 1 2, এটা 2 1, এইটা হয় বেসিক রিপ্রেজেন্টেশন, রাইট? বা 3x3 যদি করতে যাস তাহলে জিনিসটা এরকম হয়ে যাবে, 3x3 দিয়ে আমার দেখানোটা ইজি হবে, দিস ইজ 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, এই কোয়ান্টিটি, রাইট? তাহলে 1 1 2 2 3 3, এটার মানেটা কি? সেম পজিশনটা। তাহলে দিজ আর মাই ডায়াগোনাল এলিমেন্টস। তার মানে সাই আই এর যে কোএফিসিয়েন্ট গুলো থাকবে, দিজ আর মাই ডায়াগোনাল এলিমেন্টস, এন্ড বাদ বাকি গুলো হচ্ছে অফ ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে এবার 1 1 থেকে 1 2 তে যাচ্ছে, রাইট? তার মানে সেখানে আমার কি পুট হবে, সেখানে আমার এই সাই আই প্লাস ওয়ানটা পুট হবে। 2 2 থেকে যদি কেউ 2 1 এ যাচ্ছে, 2 2 থেকে যদি 2 1 এ যেতে চায়, বা 2 2 থেকে যদি 2 3 তেও যেতে চায়, 2 2 থেকে 2 1 এ যদি এই মুভমেন্টটার জন্য, তখন উই উইল কনসিডার দিস টার্ম, এন্ড 2 2 থেকে 2 3 তে যাওয়ার জন্য উই উইল কনসিডার দ্য থার্ড টার্ম, ঠিক আছে? তো এইভাবে জিনিসটার ক্যালকুলেশন আমরা করে থাকি, এন্ড সেইটাই আমরা এখানে ডিফাইন করেছি যে দ্য হ্যামিল্টনিয়ান ক্যান বি এক্সপ্রেসড ইন আ ওয়ে যে diagonal terms গুলো will be 2 by x square plus vi and off diagonal term is minus 1 by delta x square, ঠিক আছে? আর 0 হচ্ছে আদারওয়াইজ কন্ডিশন। এবার বাউন্ড স্টেট সলিউশন আমরা কি জানি? বাউন্ড স্টেটের ক্ষেত্রে আমরা জানি যে বাউন্ডারিতে সব সময় ওয়েভ ফাংশন গুলো ভ্যানিশ করে যাবে।
এন্ড সেই লজিকটা নিয়েই সাই এক্স মিন ইকুয়াল টু সাই এক্স ম্যাক্স দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এইভাবে আমরা হ্যামিল্টনিয়ানকে কনস্ট্রাক্ট করছি। তাহলে এবার দেখ আমি কোডটাও দিয়ে দিয়েছি। কোডে আমি এটাকে n ইকুয়াল টু 200 ধরেছি। n ইকুয়াল টু 200 মানে আমি টোটাল, এই যে আমি তোকে বলছিলাম এই একটা স্ট্রেট লাইন ধর এখানে তুই ড্র করছিস, এই স্ট্রেট লাইনের এইটাকে তুই n ইকুয়াল টু 200 করেছিস, তার মানে ইউ আর ডিভাইডিং দ্য স্ট্রেট লাইন বাই 200 পয়েন্টস। ঠিক আছে, এবার সেখানে সেই ভ্যালু গুলো কি কি হবে? এই যে 200টা পয়েন্ট তুই ডিফাইন করেছিস, তার 200টা পয়েন্ট মানে কি, তাদের মধ্যে একটা ফাইনাইট ডিফারেন্স থাকবে। সেই ডিফারেন্সটা কি? এক্স আই মাইনাস এক্স, মানে এক্স ওয়ান মাইনাস এক্স জিরো। কেন এক্স ওয়ান মাইনাস এক্স জিরো? মানে if your point is this is your, this point is named as x0, এই পয়েন্টটার নাম ধর x1, সিমিলারলি এই পয়েন্টটার নাম হচ্ছে x1, this is x199, এই পয়েন্টটার নাম। ঠিক আছে, তো এইভাবে তুই যদি মুভ করিস তার মানে এইগুলো তুই ইকুই স্পেস ডিভাইড করেছিস, মানে x0 থেকে x1 এর যা ডিসটেন্স, x198 থেকে x199 এরও তাই ডিসটেন্স হবে। এন্ড দ্যাটস ওয়াই আই এম কনসিডারিং দ্য ভ্যালুজ অফ x অ্যাজ দ্য, আমরা কিভাবে পুশ করছি দেখ, এনপি ডট লিন স্পেস, মানে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা ওর ভ্যালুগুলোকে অ্যাকোয়ার করছি। লিন স্পেস মানে এটা কি? প্রত্যেকটা 0 টু 1 সেটাকে n দিয়ে ডিভাইড করে দিয়েছি। ঠিক আছে, তো সেই কারণে উই আর ডিলিং ইট লাইক দিস ওয়ে, যে 0th পজিশন, 1 এর পজিশন আর তার মধ্যে প্রত্যেকটা ডিভিশন। আর ডিএক্স যদি n ইকুয়াল টু ধর আমার যদি 1 হতো, তাহলে 0 পজিশন মাইনাস, মানে 1 পজিশন মাইনাস 0 পজিশন, সেটাই আমার করা হতো। এবার n যতগুলো ভাগে ভাগ হবে ততগুলো মাঝখানে স্টেপস ক্রিয়েট হবে। সেই কারণেই উই আর ডিফাইনিং ইট লাইক দিস, যে dx that is equal to x1 minus x0 and x is lean space, np dot lean space from 0 to 1 আর স্টেপস হচ্ছে n। তাহলে এবার দেখ ফাইনাইট ডিফারেন্স মেথডে সেকেন্ড ডেরিভেটিভ অপারেটরটা, মানে কাইনেটিক অপারেটর যেটা, মানে টি অপারেটর, টি অপারেটরটাকে আমরা কিভাবে লিখতে পারি? আগের পেজে তুই যদি যাস তাহলে দেখতে পাবি পোটেনশিয়াল অলরেডি ঢুকে গেছে। ঠিক আছে, তাহলে এই পার্টটাতে this part is your kinetic operator, this part is kinetic operator, this part is kinetic operator, and alongside this part is also kinetic operator। এই তিনটে আমার কাইনেটিক অপারেটরের পার্ট রয়েছে, তাই জন্য কাইনেটিক অপারেটরটাকে আমি ডিফাইন করেছি দেখ -2 np dot eyen, ey মানে ইজ দ্য আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ n অর্ডার। কারণ আমি যেহেতু 200টা গ্রিডে ভাগ করেছি, তাই আমি 200টাই 200 একটা মানে 200 এলিমেন্টের একটা ম্যাট্রিক্স এখানে নিয়ে নিচ্ছি, কারণ আমার প্রত্যেকটা পয়েন্ট থেকে ভ্যালুকে ক্যাপচার করতে হবে। তারপরে কি np ডট i n at k equal to 1, k equal to 1 is the last point from the initial point, and plus np dot i n comma k equal to -1, that is the initial point with respect to the current point। দেখ আমরা সেটাই করেছি এখানে, এই যে আগেরটাতে আমরা দেখ সেটাই করেছি। i plus 1, i minus 1, এই দুটো যেহেতু আমার কনসিডারেশনে রয়েছে, দ্যাটস ওয়াই উই ক্যান ডিল ইট লাইক দিস ওয়ে, যে t is -2 npi n plus npi n k equal to 1 plus npi n k equal to -1, and তারপর t equal to t divided by dx2, কারণ t এর যে কাইনেটিক এনার্জি টার্মটার তলায় আমরা কি লিখছিলাম, কাইনেটিক এনার্জিটাকে মেনলি -d2 dx2, তাই লিখছিলাম আমরা কাইনেটিক এনার্জি টার্মটাকে আমরা লিখছি এইভাবে, that t that is equal to -d2 dx2। তো এই জন্য we are dividing it by dx2 which we have used over here। ঠিক আছে, তো এইভাবে আমরা হ্যামিল্টনিয়ানটাকে কনস্ট্রাক্ট করি। এন্ড তার দেখ ভিজুয়ালাইজেশনটাও আমি এইভাবেই শো করেছি, যে ফাইনাইট ডিফারেন্সের যে কালারটা, এই যে মাঝখানের যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছিস, এই যে দিস স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা যেটা তোরা দেখতে পাচ্ছিস,
এই স্ট্রেট লাইনটা ইজ দ্য ডায়াগোনাল এলিমেন্টস, আর এর বাকি বাইরে যেগুলো আছে সব অফ ডায়াগোনাল এলিমেন্টস। তার মানে উই ক্যান ভিজুয়ালাইজ দ্য ম্যাট্রিক্স ইন দিস ওয়ে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার বলছি সি ম্যাপটার কাজটা কি, ওটা যদি একবার বলেন। সিম্যাপ প্লাজমাটা এই যে তোর সেম কালারের স্টেটে রয়েছে ওই জন্য, এগুলো সব কালারের জন্য, আর কিছুই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, এইগুলো তোর ওই ভিজুয়ালাইজেশনের জন্য। এই যে পাশে দেখ একটা, তুই দেখতে পাচ্ছিস, হয়তো দেখতে পাচ্ছিস কি পাচ্ছিস না সেটাও আমি বুঝতে পারছি না। এই যে এইটা, এই যে এই পাশে এই হ্যাঁ, একটা দেখ বুঝতে পেরেছি। মেট্রিক এলিমেন্ট তুই দেখেছি এখানটায়। ঠিক আছে, এই মেট্রিক এলিমেন্ট গুলোকে ফর্ম করার জন্য এই সবগুলোর জন্য এগুলোকে রাখতে হয়। ওকে, তো সেটা তোরা করতে করতে আরো এক্সপিরিয়েন্স হলে বুঝতে পারবি। যাই হোক, তো এবার আমি আসি নেক্সট, ইনফাইনাইট স্কোয়ার ওয়েল। ইনফাইনাইট স্কোয়ার ওয়েলে দেখ এইটা কোড, কোডে দেখ এক্সপ্লেনেশনটা একই রকম এক্সপ্লেনেশন আছে। সেই ইনসাইড দ্য ওয়েলে আমি কি করেছি, এই যে হাফ ডি টু সাই ডি এক্স টুটাকে আমি কাইনেটিক টার্ম ধরে নিচ্ছি, কেন ধরছি সেটাই আমি এখানে এক্সপ্লেন করেছি। অ্যান্ড এই যে লেফট হ্যান্ড সাইডে যে ম্যাথমেটিক্সটা করা আছে, আশা করছি মাঝখানেরটা দেখে বুঝতে পারছি যে থিওরিটিক্যাল স্টেপটাও একই করা আছে। কিভাবে দেখ, আগের হ্যামিল্টনিয়ানটা কনস্ট্রাক্ট করে নিলাম, পোটেনশিয়ালটাকে জিরো ধরে নিলাম, রাইট? ইনসাইড দ্য ওয়েল তো পোটেনশিয়াল জিরো, তাই জন্য দেখ ভি ইকুয়াল টু এনপি জিরোস ডট এন। যেহেতু এনটা ডিভাইড করেছি, এন ভাগে ডিভাইড করেছি, জিরোস ডট এন আমি লিখলাম। এন্ড তারপর মাইনাস 0.5 টি, টি ইজ দ্য কাইনেটিক এনার্জি টার্ম। দেখ টিটাকে তার আগে আমি উপরে এক্সপ্লেন করে রেখে দিয়েছি, তো সেইভাবে টি এর ভ্যালুটা আমার অলরেডি আগে থেকে পেয়ে যাচ্ছি 0.5 টি প্লাস এনপি ডট ডায়াগোনাল ভি, কারণ এর ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব জিরো হবে। ওকে, এইভাবে আমি হ্যামিল্টনিয়ানটা ক্রিয়েট করলাম। এন্ড নাও দেখবি ফার্স্ট স্লাইডে আমি মেনশন করেছিলাম এনপি ডট লিনালজ ডট ইআইজিএইচ, এইভাবে আমরা আইগেন ভ্যালু এন্ড আইগেন ভেক্টরকে সলভ করি। এই দেখ এইখানে আমি কোথায় একটা লিখেছিলাম ওটাকে, মোস্ট প্রবাবলি কোথায় ছিল, এই যে এইখানে দেখ এই রামপাই লিনালজ ডট ইআইজিএইচ, এইটা আমরা ইউজ করি। ঠিক আছে, তো এইটা ইউজ করি হচ্ছে ফর সলভিং। এবার ওয়েভ ফাংশনকে নরমালাইজ করতে হবে। ওয়েভ ফাংশনকে নরমালাইজ করার স্টেপটা কি দেখ, ওয়েভ ফাংশনকে নরমালাইজেশনের স্টেপ হচ্ছে, তোরা দেখেছিস কোয়ান্টামে এতদিন পড়ার সময়, যে যাই উপরে কোয়ান্টিটি থাকুক, ইন্টিগ্রেশন অফ হোয়াট এভার ডিভাইডেড বাই দিস, এইটাই করিস তো ওয়েভ ফাংশন নরমালাইজেশন করতে গেলে। হ্যাঁ এবার স্যার। দিস, এই জিনিসটার মানেটা কি জানিস? দিস থিং, দিস ইজ ইকুয়াল টু সাই স্টার সাইড ডি সাই ডি টাও। ডিএক্স বা ডিটাও, ওয়ান ডিমেনশনে করলে ডিএক্স, ভলিউম এলিমেন্টে করলে ডিটাও, আর এইটা হচ্ছে সঞ্জু স্যারের লোগো। ঠিক আছে, ওকে। তো এরপর আমরা কি করব, এবার আমরা নেক্সট আমরা ভিজুয়ালাইজেশনটা করব। তাহলে আমি সাইকেও নরমালাইজ করলাম, দেখ সেটাই করেছি, ট্র্যাপিজয়েডাল দিয়ে সলভ করেছি, সলভ করে তাকে ডিভাইড বাই এক্স স্কোয়ার, কারণ ট্র্যাপিজয়েডাল দিয়ে এই ইন্টিগ্রেশনটাকে আমি সলভ করেছি ট্র্যাপিজয়েডাল দিয়ে, সেই কারণে এনপি ডট ট্র্যাপস আমি ইউজ করেছি। ঠিক আছে, তো এরপরে বাকিটা ভিজুয়ালাইজেশন, সেটা তোরা এমনিও জানিস অমনিও জানিস, ওটা আমার নতুন করে কিছু বলার নেই। এবার তাহলে আমরা দেখি জিনিসটা কিরকম দেখতে হয়। দিস ইজ দ্য থিং, গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন, তোরা জানিস সাই স্কোয়ার এর ভ্যালুটা এরকম হয়, ফার্স্ট এক্সাইটেড স্টেটে সাই ওয়ান স্কোয়ার এর ভ্যালুটাও এরকম হয়, তোরা জানিস। এন্ড দিস ইজ হাউ ইট লুকস লাইক। আর তুই গ্রাউন্ড স্টেট এনার্জি আর ফার্স্ট এক্সাইটেড স্টেট এনার্জির যদি ভ্যালুটাও ক্যালকুলেট করিস, দ্যাট ইজ অলসো সিমিলার, যেটা তোরা ক্যালকুলেশন হাতে কলমে করে পাস। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, সো নেক্সট আমরা আসছি ফাইনাইট স্কোয়ার ওয়েল। ফাইনাইট স্কোয়ার ওয়েল এর গল্পটা কি হয় সেটা আগের দিনও তোরা দেখেছিস, যে ফাইনাইট স্কোয়ার ওয়েল যখন জিনিসটা চলে আসছে, সেক্ষেত্রে ওয়েভ ফাংশনটা কিছু পার্ট বাইরে চলে যায়, বাউন্ডারির বাইরে চলে যায়।
which is known as the transmission coefficient. And আমরা সেই সেম জিনিসটাকে এখানে ডিফাইন করেছি, and সেটা তোরা যখন এই কোডটাকে আমি তোদের রিকোয়েস্ট করছি, এই কোডগুলো তোরা দয়া করে এখান থেকে কপি করে নিজের ঘরে কম্পিউটার বা ল্যাপটপ স্ক্রিনে একটু রান করিস, কারণ আমি কিন্তু এগুলো সব রান করে এখানে পিপিটিতে ফেলেছি। তোরাও রান কর, তাতে তোদের সুবিধা হবে। তো এইখানে দেখ, দ্য সেম স্নিপেট ওয়ার্কিং ইজ গোয়িং অন, যে ফার্স্টে আমি হ্যামিল্টনিয়ান ক্রিয়েট করলাম, তারপর সেটাকে সলভ করলাম, এন্ড তারপর তার ভিজুয়ালাইজেশন করলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছিস টোটাল জিনিসটা। যদি কারোর কোনো সমস্যা হয় সেটা আমাকে বল। এনি সমস্যা? না স্যার, কোনো সমস্যা নেই। তাহলে এর প্লটটা এরকম হয়, বাউন্ড স্টেটের প্লট। এবার কেন আমি বলছিলাম, এই দেখ বাইরে বেরিয়ে যাচ্ছে ওয়েভ ফাংশনটা, আই গেস এই জায়গাটা দেখে তোরা বুঝতে পারছিস, এই পার্টটা আর এই পার্টটা। দ্য ওয়েভ ফাংশন শুড হ্যাভ টু বি এন্ডেড অ্যাট হিয়ার, যদি এটা ফাইনাইট হতো, বাট যেহেতু ফাইনাইট নয়, তাহলে এই পার্টটা এর বাইরে রয়েছে ওয়েভ ফাংশনের রেসপেক্টে, এই যে দিস পার্ট। তার মানে দিস পার্ট ইজ দ্য পার্ট which is outside the potential barrier. This part is the part which is outside the potential barrier. এই এন্টায়ার পার্টটা আমার আউটসাইড দ্য পোটেনশিয়াল ব্যারিয়ারে রয়েছে। ঠিক আছে। সিমিলারলি সিম্পল হারমোনিক মোশনও একই জিনিস আমরা করতে পারি। তার ফরমেশন গুলো আমরা জানি যে ভি এখানে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হয়, এন্ড ন্যাচারাল ইউনিটে আমরা বলছিলাম এম কেও 1 ধরি, ওমেগা কেও 1 ধরি, সো দ্যাটস ওয়াই উই আর রিডিউসিং ভি টু হাফ এক্স স্কোয়ার। এন্ড সিমিলার ওয়েতে যেহেতু এম ওমেগা আর এইচ কাট সবেরই ভ্যালু 1 নিয়েছি, তাহলে ইএন কেও আমি ডিফাইন করতে পারি এন প্লাস হাফ দিয়ে। এবার জাস্ট এন এর ভ্যালু গুলো পুট করলে, এন ইকুয়াল টু 0 পুট করলে দেখি এন এর ভ্যালু হবে হাফ, মানে ই জিরোর ভ্যালু হবে হাফ। এন ইকুয়াল টু 1 পুট করলে ই ওয়ান উইল বি 1.5, 2 পুট করলে 2.5। সো এদের মধ্যে ডিফারেন্সটা, সেটাও ফাইনাইট ডিফারেন্স, সেটাও আমি এখান থেকে বলতে পারছি। এন্ড সিমিলার ওয়েতে আমি এখানে দেখ হ্যামিল্টনিয়ানটা কনস্ট্রাক্ট করেছি, এন্ড উই হ্যাভ solved the Schrodinger equation and we have done the same thing. And তার তুই plots যদি দেখিস, the plot looks like this. গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা একটু বড় হবে, তারপরে গুলো আস্তে আস্তে নর্মালাইজ ভ্যালু গুলো ছোট হতে থাকবে। কেন সেটা তোরা থিওরিটিক্যাল ক্লাসে অলরেডি পড়ে ফেলেছিস হারমোনিক অসিলেটরে, তো সেটা আমার নতুন করে এক্সপ্লেন করতে হবে না। শুধু এটাই মাথায় রাখবি যে গসিয়ান ওয়েভ ফাংশন যেগুলো হয়, সে তারা যদি সিমেট্রি মেনটেন করে, কারণ এখানে দেখ দুটো যে ওয়েভ ফাংশন রয়েছে, psi 0টা is the symmetric wave function, but psi 1 is the asymmetric wave function. কারণ তুই এটা যে দেখছিস psi 1, এইটা that is mainly psi 1 square, psi 1 নয়, কিন্তু psi 1 টা দেখতে কি রকম হয়, psi 1 basically looks like this. এটা হয় psi 0 প্রোফাইল, আর 1 2, তার মানে psi 1 will be something like this. This is the profile for psi 1. এইটা, এই যে এই উপরে উঠছে, এন্ড এখান থেকে দিস ইজ দ্য প্রোফাইল ফর psi 1. সিমিলারলি psi 2 এর জন্য দেখতে পাবি ওটা প্রোফাইলটা, মানে এটা আমার একটু অন্যভাবে করা উচিত ছিল। এটা psi 2 এর জন্য তাহলে কি হবে, সেটা আবার সিমেট্রিক হবে। তার মানে ইট কামস লাইক দিস, দিস, দিস। সিমিলারলি psi 3 আবার একটা অ্যান্টি সিমেট্রিক হবে, তো 2 3 4 এরকম টাইপের হবে। ঠিক আছে। তো এইভাবে জিনিসগুলো চলতে থাকবে কন্টিনিউয়াস ওয়েতে। ঠিক আছে। তো ব্যাস এইরকম ভাবেই কন্টিনিউয়াসলি তোরা প্লটিং গুলো করতে থাকবি। এবার নর্মালাইজেশন টেকনিকটা, নর্মালাইজেশনের থিওরিটাও তোরা জানিস, যেটা আমি তোদের একটু আগেই বলছিলাম। নর্মালাইজেশন আমরা কিভাবে করি, টোটালটা ডিভাইডেড বাই টোটাল লেংথ বা টোটাল প্রবাবিলিটি, সেটাই হচ্ছে তার নর্মালাইজেশন। নর্মালাইজেশনের কন্টিনিউয়াস কন্ডিশন, ডিসক্রিট কন্ডিশন বোথ আর রিটেন, এন্ড সেখান থেকে আমরা এক্সপেকটেশন ভ্যালুটাকেও ফাইন্ড আউট করতে পারি, এন্ড উই হ্যাভ ডান দ্যাট হিয়ার অনলি। তুই দেখ, হ্যামিল্টনিয়ান ফাইন্ড আউট করেছি, তারপর নর্মালাইজ গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন পেয়ে গেছি। এবার এক্সপেকটেশন ভ্যালু,
তার মানে এক্সপেকটেশনের জন্য কি করতে হবে, আমার যে এই প্রত্যেকটা পয়েন্টে আমি এক্স এর ভ্যালু গুলোকে পাচ্ছি, এক্সপেকটেশন অফ এক্স যদি এই ভ্যালুটাকে তুই নিস, তাহলে এক্স আই মানে তোর যদি এইটা একটা স্ট্রেট লাইন থাকে, তাহলে দিস ইজ ইয়োর পয়েন্ট আই। এই আই পয়েন্টে এইটা ধর সাপোজ তোর 0 পয়েন্ট, এই 0 থেকে আই পয়েন্টে যেতে তোর যে ডিস্টেন্স কভার হয়েছে দ্যাট ইজ ইয়োর ডেল্টা এক্স। এদের মধ্যে প্রবাবিলিটি কত হবে, মড সাই আই স্কোয়ার, এদের মধ্যে প্রবাবিলিটি। তো আর এদের যে এক্সপেকটেশন, তাহলে এইটুকুর মধ্যেও এক্স অ্যামাউন্ট মুভ করেছে, তো দ্যাটস ওয়াই এক্স টাইমস ডিএক্স। এবার এদেরকেই যদি এইখানে এইটা এইটুকুর জন্য করলাম, এবার এইটাই যদি আমি ওভারঅল সিস্টেমের জন্য এক্সপ্যান্ড করি, তাহলে আমি সেটা করব কিভাবে, সাম ওভার আই দিয়ে, রাইট? তাহলে এই টোটাল সিস্টেমের জন্য এক্সপ্যান্ড করলে দ্যাট উইল বিকাম সাম ওভার আই, এন্ড সেইভাবেই আমরা জিনিসটাকে করব। তো সেক্ষেত্রে দেখ আমরা এক্স মিন যেটা করেছি, দেখ কি করেছি, এনপি ডট ট্র্যাপস এক্স ডট এনপি ডট অ্যাবস সাই জিরো স্কোয়ার কমা এক্স মানে ওটা যাবে হচ্ছে এক্স 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 এক্স, মানে এইরকম ফাইনাইট ডিস্টেন্স যেটা ডেল্টা এক্স আমি বলছি, এইভাবে যেতে থাকবে, আর সেটা যাবে হচ্ছে আপ টু এক্স অব্দি। অ্যান্ড সিমিলারলি এক্স স্কোয়ার মিন যেটা, সেটাকে করেছি কি এক্স স্কোয়ার টাইমস মড সাই স্কোয়ার, আর যাবে হচ্ছে আপ টু এক্স অব্দি, এন্ড উই হ্যাভ প্রিন্টেড দ্য ভ্যালুস। এন্ড নেক্সট দ্য ভিজুয়ালাইজেশন, এন্ড ভিজুয়ালাইজেশন থেকে দেখ তুই দেখতে পাচ্ছিস যেহেতু আমার গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা সিমেট্রিক হয়, সিমেট্রিক মানে কি, দ্য ফাংশন ইজ দ্য ইভেন ফাংশন, ঠিক? এবার তুই যখন ইন্টিগ্রেশন পারফর্ম করছিস, তুই ইন্টিগ্রেশনটা কিভাবে পারফর্ম করছিস, ফ্রম মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট এক্স ডট ই টু দ্য পাওয়ার মাইনাস এ এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে দিস ফাংশন ইজ অ্যান ইভেন ফাংশন and this function is an odd function, তাহলে odd function times even function will give you an odd function। তাহলে odd function এর যদি তুমি মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট ইন্টিগ্রেশন করতে যাও, তার মানে কি সেটার রেজাল্ট অবভিয়াসলি জিরোই আসবে। এন্ড তুই দেখ এক্সপেকটেশনের রেজাল্ট আমার সেরকমই এসছে, মাইনাস 2.77 টাইমস 10 টু দ্য পাওয়ার মাইনাস 16, which is very close to zero। এন্ড এক্স স্কোয়ারের ভ্যালুটা দেখ 0.5 আমরা পাই, এখানে আমরা পাচ্ছি কি 0.4998। তাহলে আমার প্রত্যেকটা পয়েন্টই যেটা আমরা থিওরিটিক্যালি পড়ে আসি, সেটাই এখানে স্যাটিসফাইড হচ্ছে। নাও হিয়ার দ্য কম্পারিজন বিটুইন দ্য থ্রি ইউজ পোটেনশিয়াল, যেটা এতক্ষণ ধরে আমি বললাম সেটাই এখানে লেখা রয়েছে। এই এতক্ষণ ধরে আমি যেটা ভাঁটগুলো বকছিলাম সেই একই জিনিসটাই এখানে লেখা রয়েছে, আর কিছু নেই। সো দ্যাটস ইট ফর টুডে। কারোর কোনো সমস্যা এত অব্দি? না স্যার, সমস্যা নেই কোনো। ইজি, ইজি পিজি একদম। হ্যাঁ হ্যাঁ, একদম বোঝা গেছে পুরো। ওকে, জাস্ট এই কোডগুলো একবার নিজেরা হাতে করে রান করে নিবি, ঠিক আছে? তাহলেই তোদের হয়ে যাবে। সো এই যে মানে এই যে এই তিনটাকে এক জায়গায় করেছি, এইটা হচ্ছে তার কোডটা, ঠিক আছে? ঠিক আছে স্যার। এই যে তিনটে প্লট এই যে এক জায়গায় রয়েছে, সেই তিনটে প্লটের এই তিনটে এক জায়গায় প্লটের কোডটা হচ্ছে এইটা। দ্যাটস ওয়াই আই হ্যাভ অ্যাটাচড ইট লাইক দিস ওয়ে। ইউ গাইস জাস্ট ডু কপি এন্ড পেস্ট, আর কিচ্ছু করতে হবে না, কিন্তু জিনিসগুলোকে বুঝে পড়ে তারপর করবি কাজগুলো। ওকে, সো আচ্ছা। অগণিত ধন্যবাদ আপনাদের সময় অ্যাটেন্ড করার জন্য ক্লাসটা। থ্যাংক ইউ। এন্ড আর কোনো সমস্যা থাকলে ইউ গাইস ক্যান সে মি। মানে আপাতত আমার গল্পটি মুড়ালো নোটে গাছটি, মানে আমার গল্পটি ফুরালো নোটে গাছটি মুড়ালো। ঠিক আছে স্যার। ওকে, ওকে, চল, বাই। হ্যাঁ স্যার, বাই।